ব্রাজিল ফুটবলে ১০ নম্বর জার্সিটা শুধু একটা সংখ্যা নয়, এটা যেন একটা রাজমুকুট। পেলে থেকে রোনালদিনহো যাদের পায়ে জাদু দেখেছে বিশ্ব, কিন্তু ২০২৬ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে ব্রাজিলের এই আইকনিক জার্সি নিয়ে ড্রেসিং রুমে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। কাকে ১০ নম্বর জার্সি দিলেন কোচ কার্লো আনচেলত্তি? রিয়াল মাদ্রিদের মহাতারকা ভিনিসিয়াস জুনিয়র নাকি ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ব্রাজিল ফুটবলের ১০ নম্বর জার্সিটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়, এটা একটা আবেগ, একটা মহাকাব্যিক ঐতিহ্য। পেলে, জিকো, রোনালদিনহোদের পর যে জার্সির উত্তরাধিকারী ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘদিন তিনি যখন মাঠের বাইরে, তখন সাম্বার সেই রাজকীয় ১০ নম্বর ওঠে ভিনিসিয়াস জুনিয়রের গায়ে। গুঞ্জন উঠেছিল এবারের বিশ্বকাপে হয়তো ভিনি হতে যাচ্ছেন সেলেসাওদের নতুন নাম্বার ১০। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অফিসিয়ালি জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল। আর সেখানেই দেখা গেল এক অনন্য ভ্রাতৃত্ববোধের দৃশ্য। মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে একের পর এক ট্রফি জেতানো ভিনিসিয়াস জুনিয়র বিনম্র শ্রদ্ধায় তার ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছেন নেইমারের হাতে। ভিনি নিজেই জানিয়েছেন ১০ নম্বর জার্সিটা শুধুই নেইমারের। এটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। ফলে এবারের বিশ্বকাপে নেইমারই থাকছেন ব্রাজিলের নাম্বার ১০, আর ভিনির পিঠে শোভা পাবে আইকনিক নাম্বার ৭। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নেইমার ছুঁয়ে ফেললেন ফুটবলের রাজা পেলেকে। ব্রাজিলের ইতিহাসে পেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪টি ভিন্ন বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন নেইমার। ইনজুরির কারণে গ্রুপ পর্বের শুরুর ম্যাচে খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও আনচেলত্তির ড্রেসিং রুমে তার উপস্থিতি যে দলের সবচেয়ে বড় শক্তি, তা তো স্কোয়াডের এই জার্সি বন্টনেই স্পষ্ট। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ভিনিসিয়াস নেইমারের এই পারস্পরিক সম্মান যেন প্রমাণ করে দিল ব্রাজিল ড্রেসিং রুম এখন হেক্সা জয়ের মিশনে কতটা ঐক্যবদ্ধ। জুনিয়রের এই রাজকীয় ত্যাগের প্রতিদান কি মাঠের ম্যাজিকে ফিরিয়ে দিতে পারবেন নেইমার? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।